দেখুন, এমন কোনো মানুষ যিনি আপনার পূর্বে ভীষণ ঘনিষ্ঠ ছিল, আপনার কাছের মানুষ ছিল। কিন্তু বর্তমানে সে আপনার সঙ্গে শত্রুতা করে চলেছে। ভীষণভাবে শত্রুতা করছে। যদি আপনি দেখছেন সে আপনাকে সকল দিক থেকে নাজেহাল করে তুলেছে। কোনোভাবেই আপনাকে বাঁচতে দিচ্ছে না। বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করছে, আপনার চরম থেকে চরম ক্ষতি করে চলেছে। এমন ক্ষেত্রে দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালীপুজোর দিন মধ্যরাত্রে দক্ষিণমুখী হয়ে বসবেন। একটি রসুনের কোয়ার উপরে কোয়ার মধ্যে আপনারা কি করবেন ২১ বার একটি মন্ত্র বলবেন এবং একটি সূঁচ গেঁথে দেবেন। ২১ বার করে মন্ত্র বলবেন, একটা করে সূঁচ গাঁথবেন। এরমভাবে ৩ টে রসুনের কোয়াতে করবেন। খুব সহজ প্রক্রিয়া। আপনারা একটি করে সূঁচ গেঁথে সম্পূর্ণ করে ফেলবেন এইভাবে ৩ টি কোয়া। মন্ত্রটি হচ্ছে ইয়া মারগত সাম, ইয়া মারগত সাম। এই মন্ত্রটি ২১ বার বলা হয়ে গেলে একটা করে ছুঁচ গাঁথবেন। ৩ টে এরকমভাবে রসুনের কোয়া কমপ্লিট করলেন। মন্ত্রটি বলার সময় সেই শত্রুর নাম মনে, মনে অবশ্যই বলবেন। তার মুখটা চিন্তা করবেন মনে, মনে। এই ছোট্ট মন্ত্র বলা হয়ে গেলে আপনারা সেই রসুনের কোয়াযুক্ত ছুঁচটি আপনারা একটি মাটির পাত্রে সামান্য নুন দিয়ে ভরে আপনারা কোনো অন্ধকার স্থানে রাত্রেবেলা রেখে দিন। পরবর্তী দিন সকাল যখন হচ্ছে, পরবর্তী দিন আপনারা একটু ভোর, ভোর উঠে পড়ুন। আপনারা সেই নুনের পাত্রটি সহ রসুনের কোয়াগুলি কোনো কাঁটা গাছের গোড়ায় পুঁতে দিয়ে চলে আসুন, যেন কেউ আপনাকে দেখতে না পায়। নিশ্চিতভাবে দেখতে পাবেন যে ঘনিষ্ঠ মানুষ আপনার সঙ্গে শত্রুতা করছিল, সে সেই শত্রুতা তো বন্ধ করে দেবেই এবং সে শত্রুতা থেকে দূরস্থ সে ভগবানের কাছে কিন্তু ক্ষমা চাইতে থাকবে।